আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে হলো আমরা আমাদের কবরস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই জালিগুলোকে ঠিক করে ফেললাম। এগুলো আমাদের কবরের উপরে দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যেহেতু আমাদের এলাকায় শিয়ালের প্রাদুর্ভাব অনেক বেশি, নতুন করে কোনো মানুষকে কবর দিলে শিয়াল সেই কবরের মধ্যে অ্যাটাক করে। অনেক সময় দেখা যায় কাফনের কাপড় সহ লাশ উঠিয়ে ফেলে। এজন্য এই জালিগুলোকে ব্যবহার করতে হয়। এতে দেখা যায় শিয়াল কবরের উপরে কোনো কিছুই করতে পারে না। আমাদের পুরো কবরস্থানের মধ্যে 4টা জালি আছে। এর মধ্যে কয়েকটা অনেক বেশি পুরনো হয়ে গেছে, মরিচা পড়ে গেছে, ভেঙে গেছে। এজন্য আমরা আজকে হিলফুল হুজুর সংগঠনের সকল সদস্য মিলে সেগুলোকে ঠিক করে ফেলি। গতকাল রাতে আমাদের পরামর্শ কমিটিতে সিদ্ধান্ত হয় আমরা কবরস্থানের এই জালিগুলোকে ঠিক করব। তারই ধারাবাহিকতায় আজকে সকালে আমরা কয়েকজন কবরস্থানে চলে আসি। এসে প্রথমে হিসাব করি এগুলোকে ঠিক করার জন্য আমাদের কি কি লাগবে, যা যা দরকার সেগুলোর একটা লিস্ট করে রামিম এবং আরেকজনকে আমরা বাজারে পাঠিয়ে দেই। তারপর আমরা সংগঠনের গ্রুপের মধ্যে ঘোষণা দিয়ে দেই সকলকে কবরস্থানে চলে আসার জন্য। আলহামদুলিল্লাহ 12টার দিকে আমাদের সদস্যরা কবরস্থানে চলে আসে। প্রথমে আমাদেরকে জালিগুলোকে পরিষ্কার করতে হবে, এজন্য সিরিজ কাগজের দরকার ছিল। কিন্তু যেহেতু আমাদের সদস্যরা এখনো বাজার থেকে আসে নাই, তাই আমাদের সদস্যরা লোহার টুকরো দিয়ে সেগুলোকে পরিষ্কার করছিল। এর পাশাপাশি আমরা কয়েকজন পাশের বাড়িতে চলে যাই, সেখান থেকে পুরানো জিন্স প্যান্ট নিয়ে আসি। এগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরা করে নেই, কারণ এগুলোর মাধ্যমেও জালিগুলোকে পরিষ্কার করা সম্ভব, যেহেতু এখনো আমাদের কোনো মাল সামানা আসে নাই। আলহামদুলিল্লাহ বন্ধের দিন হওয়ায় আমাদের অনেক সদস্য চলে আসে এবং আমাদের ছোট যে ভাই ব্রাদাররা আছে তারাও এসে কাজে লেগে পড়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই রামিম বাজার সদাই নিয়ে চলে আসে। তারপর আমরা কেউ গুনার ব্রাশ নিয়ে, আবার কেউ বা সিরিজ কাগজ নিয়ে এগুলোকে পরিষ্কার করা শুরু করি। মাশাআল্লাহ, দেখতেই তো পাচ্ছেন সকলে আনন্দের সাথে কি সুন্দরভাবে কাজ করতেছে। একদিকে জালিগুলোকে পরিষ্কার করা হচ্ছে, আর অপর দিকে আরেকটা টিম রং দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। রং দেওয়ার জন্য আমরা ব্রাশের পাশাপাশি এই জাতীয় কাপড়গুলোকে ব্যবহার করব। ব্রাশ দিয়ে রং দিতে গেলে অনেক সময় লেগে যেতে পারে, কিন্তু এগুলোর মাধ্যমে খুব দ্রুত করা সম্ভব। আলহামদুলিল্লাহ একটা জালি কমপ্লিট হওয়ার পর এটার মধ্যে রং দেওয়া শুরু হয়ে যায়, কারণ এই জালির মধ্যে কাজ করার মতো আমাদের কোনো কিছুই ছিল না, শুধু রং দেওয়াটা ছাড়া। আর এই জালিটার বয়সও হয়েছে অনেক কম। এরই মধ্যে আমাদের জ্বালাইয়ের কাজ করার জন্য ইউসুফ তার মাল সামানা নিয়ে চলে আসে। আমাদের এই একটা জালি ছিল যেটা সবচেয়ে বেশি পুরানো ছিল, এটার নিচের অংশগুলা ভেঙে যায়। এজন্য রামিম সেটাকে সুন্দর করে মাপ দিয়ে লোহা আনার জন্য প্রস্তুতি নেয়। আমাদের এই কবরস্থানে কিন্তু কোনো বিদ্যুতের লাইন নেই। কবরস্থানের পূর্ব পাশে যে বাড়িগুলো আছে সেখান থেকে গিয়ে আমরা বিদ্যুতের লাইন আনি। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের সবচেয়ে বড় অ্যাডভান্স বিষয় হচ্ছে আমাদের সংগঠনে শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় সব ধরনের মানুষই আছে। আমরা পাশের বাড়িতে বিদ্যুতের লাইন দিয়ে কাজ শুরু করে দেই। আমরা আগেও যখন আমাদের কবরস্থানে কাজ করেছিলাম, এই আশেপাশের মানুষগুলো আমাদেরকে অনেক সহযোগিতা করেছিল। আমাদের এইখানে 4টা জালির মধ্যে মাত্র একটা জালির মধ্যে হাতল দেওয়া আছে ধরার জন্য। আমরা সিদ্ধান্ত নিলাম বাকি 3টা জালির মধ্যে এভাবে হাতল দিয়ে দিব। তাই আমরা গ্যাসের পাইপগুলোকে কিনে নিয়ে এসেছি। প্রথমেই সেগুলোকে মাপ দিয়ে কেটে ফেলা হয়, তারপর জ্বালায়ের কাজ। আমাদের সংগঠনের নিয়মিত সদস্য ইউসুফ একসাথে অলরাউন্ডার, ইলেকট্রিক কাজ, প্লাম্বিং এর কাজ, সেই সাথে জ্বালায়ের কাজ আলহামদুলিল্লাহ সবই ভালো করে পারে। মূল কবরস্থানে 3টি জালি এবং আরেকদিকে ছোট্ট একটা কবরস্থানে ছিল আরেকটি জালি। আমাদের সংগঠনের আরো একটা টিম সেখানে গিয়ে সেই জালিটার কাজে নিয়োজিত হয়ে যায়। এটাকেও সিরিজ কাগজ এবং ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়। ভালো করে পরিষ্কার করে তারপর এটার মধ্যে রং দিয়ে দেওয়া হয়। এই কবরস্থানের মধ্যে এই জালিটা ছিল সবচেয়ে পুরনো, যে কারণে এটার অনেক বেশি ক্ষতি হয়েছে। নতুন করে লোহা এনে এটাকে কাজ করতে হয়েছে। এটার মধ্যে আমাদের সবচেয়ে বেশি সময় লেগে যায়। যাই হোক, 12টা থেকে কাজ শুরু করে 4:50-এর সময় আমাদের কাজ শেষ হয়। দুপুরের দিকে আমরা সকল সদস্যদেরকে হালকা নাস্তা খাওয়াতে পারি, একটা কলা এবং কয়েক পিস পাউরুটি। এছাড়া আর তেমন কোনো আয়োজন করা সম্ভব হয় নাই। তারপরও সদস্যরা মনোযোগ দিয়ে পুরো কাজটা শেষ করে। আল্লাহ রাব্বুল আলামিন সংগঠনের সকল সদস্যদেরকে কবুল করে নিক। যারা কাজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলোকে ইখলাসের সাথে কবুল করে নিক, আমিন।